This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কান্দিতে ইডির হেফাজতে থাকা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি, আর সেখানেই তালা ভেঙে ইডি এখন তল্লাশি চালাচ্ছে। তার প্রাসাদের মতো বাড়ি আপনাদের আমরা লাগাতার দেখিয়েছি, কেন্দ্রীয় এজেন্সিকে ঢুকতে হয়েছে তালা ভেঙে। সকাল সকাল একেবারে সেই ছবি আপনারা দেখছেন। কৌশিক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, তালা ভেঙে ইডির আধিকারিকদের ঢুকতে হয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে। এখন ছবি কি, ভেতরে কারা আছেন, বাইরের ছবিটাই বা কি রয়েছে? দেখো, এখন কিন্তু ভিতরে যারা আধিকারিক তারা কিন্তু রয়েছেন এবং তাদের গাড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি সেই ছবিটা আগে দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। ভিতরে কিন্তু সেই যারা তদন্তকারী আধিকারিক তার গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু ভিতরে রয়েছে এবং তদন্তকারী আধিকারিকরা কিন্তু ভিতরের যে অংশ রয়েছে সেখানেও কিন্তু তালা ভেঙে প্রবেশ করেছে। যে ভিতরের যে প্রাসাদ প্রমোদ বাড়ি যে ছবি আমরা এর আগে দেখিয়েছিলাম সেখানে প্রবেশ করেছে। প্রথমে জানিয়ে রাখি যেটা মেন গেট, সেই মেন গেট কিন্তু বন্ধ ছিল, বাইরে থেকে তালা বন্ধ ছিল, বাড়িতে কেউ ছিল না। প্রায় দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পর এখানে যে তালা ছিল সেই তালাটি ভাঙে এবং তারপর যারা ইডির আধিকারিক রয়েছেন সেই আধিকারিকরা ভিতরে প্রবেশ করে। শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা কালীঘাট থানার ওসি ছিলেন, কিন্তু সেই কালীঘাট থানার ওসি থাকার সুবাদে কীভাবে এত বড় প্রাসাদ প্রমোদ বাড়ি নির্মাণ করেছেন সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন মূলত ইডির আধিকারিকরা। কারণ একজন ওসি হয়ে কিভাবে এই এত বড় বিলাসবহুল, তুমি দেখতে পাবে যে সামনের যে বাড়ির অংশ সেই বাড়ির অংশ কিন্তু একদম পুরো মার্বেল দিয়ে তৈরি এবং দীর্ঘ এলাকা এবং তার আশেপাশে যেভাবে ঘেরা রয়েছে, তার বাড়ির ঘেরাটা যে পাঁচিল এবং পাঁচিলের উপর সে কাঁটা তার দিয়ে যেভাবে ঘেরা রয়েছে, যা সন্দেহ বাড়িয়েছে ইডি আধিকারিকদের মনে। এবং তার পাশাপাশি যে এই বাড়ি সংস্কারের জন্য প্রায় 2.5 কোটি টাকা এক ব্যবসায়ীর কাছে নিয়েছিল, সেই কারণে কিন্তু আরও তাদের মনে আরও উদ্বেগ বাড়িয়েছে। এবং এর পাশাপাশি এই বাড়ি নির্মাণে কত টাকা খরচ করেছে, এছাড়াও কার কার সঙ্গে লেনদেন রয়েছে, আর কোনো নতুন তথ্য মেলে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য আমরাও দেখলাম যে ইডির এক আধিকারিক পুরোটা ক্যামেরা বন্দি করছেন, রেকর্ড করছেন যে কত বড় জায়গা জুড়ে এই বাড়ি তৈরি হয়েছে। কারণ আয়ের সঙ্গে ব্যয় এর হিসাবের বাইরে এই সমস্ত টাকা আছে কিনা, তার উৎস কি, এই উৎসই এই সঙ্গে জড়িয়ে রয়েছে কিনা সোনা পাপ্পুর সঙ্গে, পুরো বিষয়টায় খোঁজার চেষ্টা করা হচ্ছে। আর সাত সকালে ইডি একাধিক জায়গায় এটা খোঁজার জন্য তল্লাশি শুরু করেছে। একদিকে কান্দির ছবি যেমন দেখালাম, কলকাতারও একাধিক জায়গায় যেখানে ইডি একসঙ্গে অভিযান করছেন ইডি আধিকারিকরা। বালিগঞ্জে কলকাতা পুলিশের এসআই এর বাড়িতে ইডির অভিযান চলছে। এছাড়াও একটি ক্যাফের জমি সংক্রান্ত বিষয় নিয়ে অভিযান চলছে। আমাদের সঙ্গে সুজয় আমাদের প্রতিনিধি রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। সুজয়, একাধিক জায়গায় কলকাতাতেও অভিযান চালাচ্ছে ইডি, সবই এই সোনা পাপ্পু সংক্রান্ত, এই জমি সংক্রান্ত মামলা। কি কি তথ্য আপাতত উঠে আসছে এই মুহূর্তে, তুমি কোথা থেকে আছো? দেখো, আজকে প্রায় 8 থেকে 10টি জায়গায় তল্লাশি চলছে, যার মধ্যে অন্যতম হলো এই বালিগঞ্জ। কেন বালিগঞ্জ গুরুত্বপূর্ণ, তার কারণ শান্তনু সিনহা বিশ্বাস প্রাক্তন ডিসিপি যিনি গ্রেফতার হয়ে আছেন, তার ডানহাত বলে পরিচিত রুহুল আমিন আলী শাহ, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, তার বাড়িতেও আজকে ইডি এসছে এবং এই মুহূর্তে সেই বাড়ির ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি। সিআরপিএফ জওয়ানরা রয়েছে, আমার সহকর্মী রজতকে বলবো একটু দেখানোর জন্য। ভেতরে রুহুল আমিন আলী শাহ তিনি উপস্থিত রয়েছেন, ভেতরে বাড়িতেই রয়েছেন তেমনটা জানা যাচ্ছে। তার উপস্থিতিতেই তল্লাশি চালানো হচ্ছে। কেন রুহুল আমিন আলী শাহ গুরুত্বপূর্ণ, তার কারণ শান্তনু সিনহা বিশ্বাসের যে কর্মকাণ্ড সমস্তটার সঙ্গেই একদম ওতপ্রোতভাবে রুহুল আমিন আলী শাহ জড়িয়েছিলেন, কারণ ডান হাত এবং অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে কি অভিযোগ, যে পুলিশের প্রভাব খাটিয়ে এই জমি দখল করা, জমি দখল করতে জয়কামদেরকে সাহায্য করা, সোনা পাপ্পুকে সাহায্য করা এবং তার পাশাপাশি পোস্টিংয়ের ক্ষেত্রেও একটা দুর্নীতি। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের পোস্টিংয়ের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। সেই পোস্টিংয়ের লক্ষ লক্ষ টাকা শান্তনু সিনহা বিশ্বাস নিজের হাতে নিতেন না, অন্য মারফত নিতেন, যার অন্যতম একজন রুহুল আমিন আলী শাহ, তেমনটা ইডি দাবি করছে। তাই তার এই বাড়িতে মূলত তল্লাশি চলছে এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, বছর 5 আগে রুহুল আমিন আলী শাহ এখানে বাড়ি তৈরি করেন। প্রথমে 1 তলা বাড়ি, তারপর এখন দেখতে পাচ্ছ প্রায় 3 তলা বাড়ি তৈরি করা হয়েছে এবং সদ্য রং করা হচ্ছে, সেটাও স্পষ্ট। এই বাড়ি যে জমির উপর তৈরি রয়েছে সেই জমি পরীক্ষা করে দেখছেন যে জমির কাগজপত্র ঠিক রয়েছে কিনা।
অর্থাৎ কোনোভাবে দখল করা জমিতে এরকম বাড়িটি তৈরি হচ্ছে কিনা সেটা তারা দেখছেন। যেটা জানা যাচ্ছে রুহুল আমিন আলী শাহ এই বাড়িতে তার পরিবারের লোকজন থাকেন, তার স্ত্রী, তার সন্তানরা থাকেন। কাজের মাঝে মধ্যেই তিনি এখানে আসতেন, এই বাড়িতে আসতেন, তার কারণ এটাই তার অফিসিয়াল অ্যাড্রেস, কলকাতা পুলিশের রেজিস্টারে এটাই তার অফিসিয়াল অ্যাড্রেস। তাই এই যে সিন্ডিকেট, যেমনটা শান্তনু সিনহা বিশ্বাস, তার পাশাপাশি জয় কামদার এবং সোনা পাপ্পু, এই সিন্ডিকেটের ত্রিভুজের মধ্যে না থাকলেও শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে যা অভিযোগ সমস্তটার সঙ্গে রুহুল আমিন আলী শাহ যুক্ত রয়েছে, তেমনটাই ইডি মনে করছে। সেই কারণে তার বাড়িতে তল্লাশি, তার আয় ব্যয়ের হিসেব খতিয়ে দেখা। কারণ এরকম একাধিক জায়গায় এই সূত্র ধরে সোনা পাপ্পু, শান্তনু সিনহা বিশ্বাস, জয় কামদার এদের নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের মাধ্যমে যা তথ্য সূত্র পেয়েছেন আধিকারিকরা, সেই লিঙ্কড জায়গাগুলোতেই তারা যাচ্ছেন। সোনা পাপ্পুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের লেনদেন সম্পর্কিত বেশ কিছু তথ্য ইডির হাতে আসে এবং একাধিক সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার যেমন প্রক্রিয়া হয়েছে, অন্যদিকে সেই সব টাকা একাধিক প্রভাবশালীদের কাছেও পৌঁছে গিয়েছিল। শুনুন, প্রভাবশালীদের কাছেও পৌঁছে গিয়েছিল। এই প্রভাবশালীদের মাধ্যমে একাধিক সংস্থায় সেই টাকা খাটানো হয়েছিল। সেই তথ্য পাওয়ার পরেই একেবারে অ্যাকশনে পৌঁছে গিয়েছে ইডি। বিভিন্ন জায়গায় এই মুহূর্তে তল্লাশি চলছে। আমি সকালে এলো, বলো গেট খুলে দিই। কোন অ্যাড্রেসে গেছে? ওই একতলা একতলাতে। পুরো ফ্ল্যাটটার অ্যাড্রেসটা বলুন। ওয়ানবি। কি কোন ব্যবসায়ীর নাম কি? ব্যবসা কি করে জানি না, ব্যবসাটা তো নাম কি? নাম অতুল কাটে। অতুল কাদের। কারা কারা থাকে এখন ফ্ল্যাটে? আছে অতুল কাদের আছে এখন?